ঘুঘুর আড্ডা করে রেখেছিল। আমাদের এই জায়গাগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। আমি প্রতাপকে বলেছিলাম যাকে তাকে মেম্বারশিপ দেওয়া যাবে না, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি আমরা। পশ্চিম মেদিনীপুর জেলায় টোটাল সরকারি কর্মচারীর সংখ্যা 23,500, 21টা ব্লক। সব চাইতে কাঁকড়ার মতো টিপে রেখেছে কোঅর্ডিনেশন কমিটি, বিডিও অফিস আর বিএলআরএল অফিস। ঘুঘুর আড্ডা করে রেখেছিল। আমাদের এই জায়গাগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। আমি প্রতাপকে বলেছিলাম যাকে তাকে মেম্বারশিপ দেওয়া যাবে না, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি আমরা। কি করতে হবে ডিটেল খোঁজ নাও। মেদিনীপুরে এসে আমি ফেডারেশন পোস্টিংটা করে দাও, একটু ভালো জায়গায় টেবিল দাও, খাতাটা যেন আমার ভালো থাকে, আর ঘরে গিয়ে আমি কমপ্লিট। আমাকে এক্ষুনি খড়গপুর থেকে নিয়ে এসে কালেক্টরেটে পোস্টিং দিয়ে দাও। খোঁজ নিয়ে দেখি না সে পদ্ম ফুলের চাষ। আমি সুজয় বাবুকে বলছি, আশিস চলে গেছে, এই দুটি লোক আমার সংগঠনের মাথা। টার্গেট দ্য বিডিও অফিস। 2019 সাল আমরা কোন ইডি ভোট পাইনি। 2021 সাল আমরা কোন ইডি ভোট পাইনি, মানে আমাদের কোন সমর্থন। দিস ইজ আ প্রুফ। দুটো সংগঠন, একটা সরকারি কর্মচারী, একটা টিচার। মিছিল 10,000, ভোট 1,000। দাদা আমি জীবন শুকিয়ে দিলাম, মরুভূমি হয়ে গেছে দল করতে করতে। দেখি মুখটা দেখি, আর তো বুক তো ধরধর করছে। না আমি শুকিয়ে গেছি। তো শুকিয়ে যাওয়া চেহারা যদি 1 কুইন্টাল হয়, তাহলে সরস চেহারা কত হবে? কি সুব্রত ভুল বলছি? তারপরে কে না আমি অনুমান না আমার কথা শুনতে হবে, আমি সুব্রত আমার কথা শুনতে হবে, আমি মদন ভট্টাচার্য আমার কথা শুনতে হবে। আরে তোরা তো রিটায়ার্ড করে গেছিস, তোরা অ্যাডভাইসার। অনেক কাজের মধ্যে আছে, কখনো কখনো ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, আকাশের তারা গুনে আর নদীর ঢেউ। এসব বন্ধ করতে হবে, ভেঙে দেবো সব কমিটি, দরকার ডিক্লেয়ার করে দেবো এই লোকটা ফেডারেশন বিরোধী। যা চোরে চোরে খাবি, যা দেখি একটু কিরকম খেতে যেতে পারিস। এটা সব ব্লক অবধি বলে দিলাম। পার্টি ইজ পার্টি, ফেডারেশন ইজ ফেডারেশন। কেউ নেতা নয়, দুটি নেতা, আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আমাদের সেনাপতি অভিষেক। আজকের পর থেকে অনুপ, সুব্রত, মদন, সুনীল, শীতল দে, আমি যেন সেকেন্ড কমপ্লেন কালকে থেকে না পাই যে এ খুঁচাচ্ছে, সে চিমটি কাটছে, তার মাথার চুল পড়ে যাচ্ছে, হঠাৎ কাশি শুরু হয়ে গেছে, খক খক করছে, হাঁচি শুরু হয়ে গেছে। ফেডারেশনে আই ডু নট ওয়ান্ট টু লিসেন এনি কমপ্লেন। সুজয় আছে লোকাল গার্জেন, সমীর খানকে বলে যাচ্ছি, নির্মল আছে, প্লিজ হেল্প দি ফেডারেশন। ব্যক্তিগত মতামতের ফারাক থাকতে পারে, কিন্তু কাজ করতে গিয়ে ফেডারেশনের অফিসে ঢুকবো, লাল নীল সবুজ গেরুয়া হলদে সব একাকার হয়ে গিয়ে আমার মুখ্যমন্ত্রীর কালার আকাশে নীল হয়ে যাবে। কালেক্টরিতে 2-1টি ছোকরা টান্ডাই মান্ডাই করছিল, আমি সুযোগকে একটু ওদের দিকে একটু লক্ষ্য টক্ষ্য রাখতে বলছি। কোন টান্ডাই মান্ডাই করতে দেবো না ভাই, কোন টান্ডাই মান্ডাই চলবে না।
বিএলআর অফিসগুলোর দিকে নজর দিন। দূষিত মুহুরিগুলো বিএলআর অফিসকে কালিমা লিপ্ত করছে। তার সঙ্গে আমাদেরও হয়তো কেউ মনোযোগ করে, এটা করা চলবে। আজকে মমতা ব্যানার্জি কি করলেন ভাবুন তো। 4% দিয়ে আবার বাড়িয়ে দিলেন, 14% হয়ে গেছে এখন। এর আগে বেসিক পের সঙ্গে আমরা 125% দিয়ে কে যুক্ত করে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গ একটি রাজ্য যারা সরকারি কর্মচারীদের ডিএর সঙ্গে পেনশনটাও দেয় রিটায়ার্ড কর্মচারীদের। যৌথ মঞ্চ পঞ্চান্ন, যৌথ মঞ্চে কোনো সরকারি কর্মচারী নেই, কিছু বোর্ডওয়ালা দাড়িওয়ালা টিচার বসে আছে আর তাত্ত্বিক বক্তৃতা দেয় মিডিয়ার কাছে, কিচ্ছু নেই, নাথিং। আমরা শিক্ষক সমাজকে নিয়ে বসবো, চিফ মিনিস্টারের ছবি দিয়ে ভরিয়ে দিয়ে, অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে ভরিয়ে দিয়ে, এই বাজেটে কি কি পাবলিকের পক্ষে হয়েছে ভরিয়ে দিয়ে। সুজয় ভাইকে বলছি, একদিকে ব্লক নেতৃত্ব যেমন করবে, জেলা নেতৃত্ব যেমন করবে, আমার ফেডারেশনও তাই করবে। যদি কোনো ব্লকে কোনো ফেডারেশনের নেতা লজ্জায় কাবু হয়ে মুখ গুজে খিলখিল করে হাসেন, 1 মিনিটের মধ্যে তাকে রিপ্লেস করুন। জাস্ট এ মিনিট। কোন জেলা কমিটি যদি এই কাজ না করে, that district committee will be dissolved. ওপেন বলে গেলাম ভাইরে, কেউ আছে না। পশ্চিম মেদিনীপুর জেলায় টোটাল সরকারি কর্মচারীর সংখ্যা 23,500, 21টা ব্লক। সব চাইতে কাঁকড়ার মতো টিপে রেখেছে কোঅর্ডিনেশন কমিটি, বিডিও অফিস আর বিএলআর অফিস। ঘুঘুর আড্ডা করে রেখেছে। আমাদের এই জায়গাগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। আমি প্রতাপকে বলেছিলাম যাকে তাকে মেম্বারশিপ দেওয়া যাবে না, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি আমরা। কি করতে হবে ডিটেল খোঁজ নাও। মেদিনীপুরে এসে আমি ফেডারেশন পোস্টিংটা করে দাও, একটু ভালো জায়গায় টেবিল দাও, খাতাটা যেন আমার ভালো থাকে, আর ঘরে দিয়ে আমি কমপ্লিট। আমাকে এক্ষুনি খড়গপুর থেকে নিয়ে এসে কালেক্টরেটে পোস্টিং দিয়ে দাও। খোঁজ নিয়ে দেখি না সে পদ্ম ফুলের চাষ। আমি সুজয় বাবুকে বলছি, আশিস চলে গেছে, এই দুটি লোক আমার সংগঠনের মাথা।